ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ পার্থ। আজকে ক্লাস 10-এর কোষে দেখি 23.3-এর ত্রিকোণমিতি পোর্শনের অঙ্কগুলো। 2-এর দাগ থেকে শুরু করব। 2-1 কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা হয়ে গেল অঙ্কটা। কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, যেহেতু কোসেক থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করতে বলেছে। কোসেক থিটা এবং ট্যান থিটাকে, এবার ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে সাইন থিটা যা আছে তাই থাকলো। কস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে কোসেক থিটা 1/sin থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু সাইন থিটা রেখে দিলাম, কস থিটাকে সাইন থিটায় পরিণত করে দিলাম। তাহলে কস থিটা, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটাতে বলা আছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কোসেক থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1/sin থিটা। এবার একে কস থিটার আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে 1/সাইনটাকে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর কোসেক থিটা এবং ট্যান থিটাকে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। কস থিটার আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে সাইন থিটাকে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন থিটাকে করে দিলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস থিটা যা আছে থেকে গেল। তাহলে এটা ট্যান থিটাকে কস থিটার আকারে প্রকাশ করা হলো, আর কোসেক থিটাকেও কস থিটার আকারে প্রকাশ করা হলো। এরপরে পরের অঙ্ক, পরের অঙ্কটা বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2। 3-1 3-1 নম্বর অঙ্ক। এটাতে বলা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2। সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করতে বলেছে। যেটার মান দেয়া থাকবে সেটাকে বাঁ দিকে লিখবো, দিয়ে একটা দাগ টেনে নেবো। ডান দিকে যার মান নির্ণয় করতে হবে তাকে লিখবো সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বার করতে বলেছে। এইটা সমান কত বার করতে বলেছে? দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত। এবার আমরা প্রথমেই দেখবো সেক থিটা আর ট্যান থিটার মধ্যে কোনো ফর্মুলা আছে কিনা। তাহলে সেই ফর্মুলাটা ফার্স্টে লিখে ফেলবো। তাহলে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার और a प्लस b, a মাইনাস b, মানে a হচ্ছে সেক থিটা, b হচ্ছে ট্যান থিটা। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। এবার দেখো বলা আছে সেক থিটা প্লাস ট্যান থিটার মানটা বলা আছে, আর তাহলে এখানে 2 বসিয়ে দিলাম।
আর এটা যা আছে থেকে গেল sec থিটা মাইনাস tan থিটা, এটার মান বার করতে বলেছে, ইকুয়াল টু 1, और sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু, এটা ইন্টু আছে, ওইদিকে ডিভাইড হয়ে গেল 1/2, মান বেরিয়ে গেল অ্যান্সার। পরের অঙ্ক, এই অঙ্কগুলো যেটা মানটা দেওয়া থাকবে বাঁ দিকে দেখতে, আর সমাধানটার ডান দিকে যেটার মান বার করতে হবে সেটা করে নেবো। দিয়ে আমরা জানি যে এটার মধ্যে sec থিটা tan থিটার মান বলে দিয়েছে, তার কোনো ফর্মুলা আছে কিনা আমরা জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1, মানে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এবার sec থিটা প্লাস tan থিটার মানটা 2 বলা আছে, সেখানে 2 বসিয়ে দিলাম, আর sec থিটা মাইনাস tan থিটা যা আছে থেকে গেল, কারণ এটার মানটা বার করতে হবে, ইকুয়াল টু 1, এদিকে এটা ইন্টু আছে, ওইদিকে ডিভাইড হয়ে গেল, 1/2 বেরিয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্কটা 3/2। এরপরে 3/2 নম্বর অঙ্ক, একদম একই রকমের অঙ্ক। বলা আছে কোসেক থিটা, ওখানে প্লাসের মানটা বলা ছিল, এখানে মাইনাসের মানটা বলা ছিল, অঙ্ক একই একদম, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 মাইনাস 1। তাহলে মান বার করতে বলেছে কার, কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এর মধ্যে কোনো ফর্মুলা আছে নাকি দেখে নি, আছে, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা 1। তাহলে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা इक्वल टू 1, और এটা होता है a स्क्वायर माइनस b स्क्वायर এর ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখো কোসেক থিটা প্লাস কট থিটা মানে a প্লাস b, কোসেক থিটা মাইনাস কট থিটা a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা 1। এবারে মাইনাসের মানটা বলা আছে, এখানে বসিয়ে দেবো, और কোসেক থিটা প্লাস কট থিটা, এটার মান বার করতে হবে, এটা যা আছে তাই, ইন্টু √2 মাইনাস 1 ইকুয়াল টু, और কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1 বাই, এদিকে ইন্টু আছে, ওইদিকে ডিভাইড হয়ে গেল। এবার হরের কম্বিনেশন করে দেবো, 1 ইন্টু √2 মাইনাস 1 আছে, তাহলে √2 প্লাস 1 দিয়ে উপর নিচকে গুণ করে দেবো, তাহলে এখানে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, এটা 1টা লেখার দরকার ছিল না, তবু লিখে দিলাম। তাহলে 1 ইন্টু, ওইটা উপরটা একই এসে গেল, 1 ইন্টু √2 প্লাস 1 মানে একই থেকে গেল, √2 প্লাস 1, আর এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার দেখো √2 হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার, এটা একবারেও করা যেত, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল √2 প্লাস 1 বাই 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, তাহলে হয়ে গেল √2 প্লাস 1, নিচে 1 লেখার দরকার হয় না, তাহলে √2 প্লাস 1 অ্যান্সার হয়ে গেল। ঠিক একই রকম অঙ্ক এর পরেরটা, এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করতে বলেছে, হলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত বার করতে বলেছে। তাহলে এইটা ধরে অঙ্কটা করব, উভয় পক্ষকে বড় করে দেবো আগে। তাহলে লিখি অঙ্কটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1
और সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, মানে উভয় পক্ষকে বর্গ করে, তাহলে এটা হয়ে গেল সাইন থিটা প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস 2ab মানে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর এখানে প্লাস 2 সাইন থিটা cos theta equal to 1 और 2 sin theta cos theta 1টা ওইদিকে সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিকে মাইনাস হয়ে চলে গেল, और 2 sin theta cos theta সমান 0 और sin theta into cos theta equal to 0/2 0। যে কোনো সংখ্যাকে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় 0ই হয়। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া ছিল, সাইন থিটা ইন্টু কস থিটা মান নির্ণয় করতে বলেছে। সাইন থিটা প্লাস কস থিটা 1, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এদিকটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 1 বসিয়ে দিলাম, আর এটা 2 সাইন থিটা কস থিটা যা আছে থাকলো। পরের লাইনে 1টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে মাইনাস করে নিয়ে গেলাম, তাহলে 1 - 1 0, 2 সাইন থিটা কস থিটা সমান 0 और সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। এরপরে 4 নম্বর অঙ্ক 3-এর তিনের 4 নম্বর অঙ্কটা কি বলেছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত? তাহলে এবার ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান বার করতে বলেছে। এদের মধ্যে কোনো ফর্মুলা নেই, তাহলে এটাকে হোল স্কয়ার করে দিলাম। তাহলে এটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা আমরা জানি, a মানে ট্যান থিটা প্লাস b মানে কট থিটা, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু ট্যান থিটা প্লাস কট থিটার মানটা এখানে বলা আছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 4, আমরা জানি ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, যেহেতু এখানে লিখে দেওয়া যেতে পারে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1 সমান 4, 2 स्क्वायर 4, 4 1 4 इक्वल टू 0 और tan थीटा माइनस cot थीटा रूट 0 মানে 0 অ্যান্সার। এবার এই অঙ্কটা দেখো, যদি এখানে সাইন থিটা কোসেক থিটা দেওয়া থাকতো তাহলেও হতো, কারণ আমরা জানি সাইন থিটার উল্টো কোসেক থিটা, সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, আর কস থিটা আর সেক থিটা দেওয়া থাকলে হতো কস থিটা ইন্টু সেক থিটা, কসের উল্টো সেক সেটাও 1, তাহলে ট্যান কট সেক কস আর সাইন কোসেক দেওয়া থাকলে হবে। অঙ্কটা সহজেই করা যাবে, কারণ আমরা জানি ট্যান থিটা ইন্টু কট থিটা 1, সেক থিটা ইন্টু কস থিটা 1 এবং কোসেক থিটা ইন্টু সাইন থিটা 1। অন্য কোনো কিছু দেওয়া থাকলে সেখানে আমাদের এই মানে 4ab অর্থাৎ এই মানটা বার করে নিতে হয়, 4ab এর মানটা। এখানে 4ab ট্যান থিটা ইন্টু কট থিটা 1, সেই জন্য এখানে বার করার কোনো দরকার নেই, আমরা জানি ট্যান থিটা ইন্টু কট থিটা 1। অন্য কিছু যদি সাইন থিটা
কস থিটা দেওয়া থাকতো তাহলে এখানে 4 সাইন থিটা কস থিটা হতো, সেক্ষেত্রে কিন্তু সাইন থিটা ইন্টু কস থিটার মানটা বার করে নিতে হতো। এর পরের অঙ্ক 3-5। 3-5 নম্বর অঙ্কটা কি বলেছে? সাইন থিটা মাইনাস কস থিটা। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 বলা আছে, আর মান নির্ণয় করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটা, দেখো এই অঙ্কটা আগের অঙ্কটা ঠিক একই রকম ছিল, এটা ঠিক এটাকে হোল স্কয়ার করে দিলাম, তাহলে আমরা কি জানি a প্লাস বি হোল স্কয়ার মানে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু a মানে সাইন থিটা মাইনাস বি মানে কস থিটা হোল স্কয়ার প্লাস 4 সাইন থিটা কস থিটা। এই ফর্মুলাগুলো কিন্তু আমরা ক্লাস 7-এ শিখে এসেছি। এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে, তখন 4টা প্লাস হয়ে যাবে, আর যখন a মাইনাস বি হোল স্কয়ার থাকবে তখন সাইন থিটা প্লাস হবে, ওটা মাইনাস হয়ে যাবে। এবার এর মানটা বলা আছে, দেখো 7/13 হোল স্কয়ার, কিন্তু 4 সাইন থিটা কস থিটার মান আমরা জানি না। এখানে ট্যান থিটা কট থিটা ছিল বলে ওখানে 1, আগের অঙ্কটাতে দেখো ঠিক একই রকম অঙ্ক ছিল, ওখানে ট্যান থিটা কট থিটা ছিল, আমরা জানি ট্যান থিটা ইন্টু কট থিটা 1, সহজে আমরা বসিয়ে দিয়েছিলাম, অঙ্কটা হয়ে গেছিল। কিন্তু এখানে আমাকে এই সাইন থিটা কস থিটার মানটা বার করব, এখান থেকে বার করে নেবো কি করে? উভয় পক্ষকে বর্গ করে। সাইন থিটা মাইনাস কস থিটা, এটাকে হোল স্কয়ার করে দিলাম, 7/13 হোল স্কয়ার, উভয় পক্ষকে বর্গ করে লিখে দিতে উভয় পক্ষকে বর্গ করে। সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 7 স্কয়ার 49, 13 স্কয়ার 169। और আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, और 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা इक्वल टू 49/169, और माइनस 2 साइन थीटा कॉस थीटा इक्वल टू 1 থেকে মাইনাস করে নিয়ে চলে যায় 49/169 माइनस 1, और माइनस 2 साइन थीटा कॉस थीटा इक्वल टू 169 লসাগু হয়ে গেল, এটা 49 আর এটা 169 ইকুয়াল টু কত হলো? এটা -120/169, ওই সাইড থেকে মাইনাসটা কেটে গেল, -120/169, ওই সাইড থেকে মাইনাসটা কেটে গেল, और साइन थीटा कॉस थीटा समान 120/169, এই টুটা এখানে নিচে নেমে গেল, 260 ইকুয়াল টু 60/169। এবার এখানে মানটা বসিয়ে দেবো, 4 সাইন থিটা, তাহলে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার হয়ে গেল, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab 4 ইন্টু সাইন থিটা কস থিটার মান পেলাম 60/169
ইকুয়াল টু 7 7 49, 13 13 169 প্লাস 240 বাই 169, লসাগু হয়ে গেল 169, তাহলে 49 আর এর দুটো যোগ হয়ে গেল, নিচের দুটো এক থাকলে উপর দুটো শুধু যোগ করে দেবে, তাহলে হলো 289 और সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার সমান এটা পেয়েছি, এটা সমান 289 বাই 169, 289 মানে হচ্ছে 17 বাই 13, এটা অ্যান্সার। আজকে এই পর্যন্ত থাকলো। অঙ্কটা আরেকবার বলে দিই, সাইন থিটা মাইনাস কস থিটা বলা আছে 7-13, বলে দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা আমরা জানি, সাইন থিটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab মানে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার প্লাস 4 সাইন থিটা কস থিটা। সাইন থিটা মাইনাস কস থিটার মানটা বসালাম, কিন্তু এই মানটা জানা নেই, সেই জন্য এটা উভয় পক্ষকে বর্গ করে এখান থেকে সাইন থিটা কস থিটার মানটা বার করলাম, a মাইনাস বি হোল স্কয়ার, এদিকে হচ্ছে 7/13 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 7 স্কয়ার 49, 13 স্কয়ার 169, তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা 1 বসিয়ে দিলাম, আর 2 সাইন থিটা কস থিটা যা আছে থাকলো, ওই দিকটা 49 বা 169 থেকে গেল, এদিকে হয়ে গেল মাইনাস 2 সাইন থিটা কস থিটা, 1টা বাম পক্ষে প্লাস ছিল ওইদিকে মাইনাস করে নিয়ে গেলাম, তাহলে লসাগু 169, তাহলে এটা হলো 49 মাইনাস 169 বা 169, তাহলে বোথ সাইড থেকে মাইনাসটা কেটে প্লাস হয়ে গেল, তাহলে এই 2টা এদিকে নেমে গেল ইন্টু 2 হয়ে নিচে, তাহলে কাটাকুটি করে পেলাম 60/169, ওখানে মানটা বসিয়ে দিলাম, তাহলে 240/169 হলো, যোগ করে আমরা পেলাম 289/169, এটা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার ছিল এই মানটা, অতএব সাইন থিটা প্লাস কস থিটা রুট 289/169, 289 এর বর্গমূল 17, 169 এর বর্গমূল 13। ভিডিওটি পছন্দ হলে লাইক করে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে বেল নোটিফিকেশনটা অন করে অল বাটনে ক্লিক করবে।